এই প্রথমবার করে ফেললাম, আগে কখনো করা হয় নাই, জানি না কেমন হবে। যেমনই হোক একবার ট্রাই করে দেখবই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব। রেসিপির জন্য আমার যে উপকরণগুলো লাগবে, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, তো আমি সবগুলো রেডি করে নিয়েছি। রেসিপিটা হবে কাতলা মাছ দিয়ে, তাই আমি পরিবারের সদস্য বিবেচনা করে কাতল মাছের 9টা পিস নিয়েছি। যাই হোক, আমি এখন পেঁয়াজ, রসুন, আদা, বাদাম সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। যদিও আলাদা আলাদা করে দেয়, তবুও আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার উপকরণগুলো খুবই অল্প, তো অল্প অল্প করে ব্লেন্ডারে ব্লেন্ড করে যেত না। তো যার কারণে আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। যাই হোক, এখন আমি কাতলা মাছটাকে হলুদ আর লবণ মেখে তেলের মধ্যে হালকা ভেজে নিব। বেশি করকরে ভাজবো না, হালকা মানে একটা ব্রাউন কালার চলে আসলে আমি এটা নামিয়ে নিব। তো এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে তেলটা ভালো করে গরম না করে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে মাছটা উঠাতে আমার একটু কষ্ট হচ্ছিল। তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে মনে করছে ভেঙে যাবে মাছগুলো। তো যাই হোক, ভাঙে নাই, খুব সাবধানতার সাথে কাজটা করেছি আমি। তো দেখুন, আমার কিন্তু মাছগুলো হালকা ভাজি হয়ে গেছে। আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি তেল থেকে। তো আমার রেসিপির জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে, তো যার কারণে আমি কিছু পেঁয়াজ আলাদা করে রেখেছি, তো সেটা এখন ভেজে নিচ্ছি। যাই হোক, আমি কিন্তু এখনো পর্যন্ত রেসিপির নাম বলি নাই। দেখি কে কে গেস করতে পারেন আমি কি রান্না করতেছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না আসে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। তো আর একটু সামান্য ভেজে তারপর আমি নামিয়ে নিচ্ছি। খুব সাবধানতার সাথে পেঁয়াজ বেরেস্তাটা করে এরপর আমি এখন সোমবারে দিয়ে দিব এলাচ, তেজপাতা আর লং। চাইলে এখানে কেউ শুকনো লঙ্কা ইউজ করতে পারে, কিন্তু আমি এটা স্কিপ করে গেলাম। যাই হোক, এখন আমি যে পেস্টটা করেছিলাম ব্লেন্ডারে সেটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে এই রেসিপিটা করব, তো যার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। জানি না খেতে কেমন হবে, কিন্তু আমি এটা ইউটিউব দেখে বা ফেসবুকে অনেকবার দেখেছি এই রেসিপিটা। তো যার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক বেশি কিউরিওসিটি নিয়ে তারপর রান্নাটা করছিলাম। তো আমি পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন। যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ভাজতে থাকবো। তো এখানে একটা মেইন উপকরণ, সেটা হচ্ছে দই। তো দই ছাড়া এই রান্না কিন্তু একদমই অসম্পূর্ণ। তো আমি পরিমাণ মতো দই নিয়ে এখন দইটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে, না হলে তরকারিতে দেওয়ার পর এটা ফেটে যেতে পারে। তো যার কারণে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অনেকে মনে হয় এখন আর গেস করতে পারছে আমি আসলে কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের আর কিউরিওসিটি বাড়ালাম না, এটা হচ্ছে দই কাতলার রেসিপি করতেছি আজকে আমি। তো পেস্টটা মোটামুটি আমার ভাজি হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে ওই জলটা দিয়ে দিব আর একটু ভেজে নিব। তো এর মধ্যে আমি এখন কিছু কাঁচা মরিচ অ্যাড করব। কাঁচা মরিচটাকে আমি 2 ফালি করে কেটে তারপরে দিয়ে দিলাম। যাই হোক, এখন কিন্তু অনেকটাই হয়ে আসছে আমার রান্নাটা। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা অ্যাড করার পর আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। আমার এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। যদিও সবসময় সব উপকরণ বাসার মধ্যে থাকে না, তো যার কারণে পারি না। যখন থাকে তখন কিন্তু অবশ্যই ট্রাই করে দেখি, একবার হলেও ট্রাই করে দেখি। এখন রান্নার মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, ব্যাস আর কোনো মশলা লাগবে না। এই সিম্পল মশলাতে এই রান্নাটা একদম হয়ে যাবে। এই রান্নাটা অনেকটাই সর্ষে ইলিশ তারপরে চিংড়ি মালাইকারির মতোই মানে কালারটা আসে। তো যাই হোক, হলুদ দেওয়ার পর কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। দেখুন, আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। পরিমাণ মতো জল দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটানোর পর তারপর আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। আচ্ছা, আপনারা কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন আগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর খেতে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আমার রেসিপির রিভিউ আমি কিন্তু লাস্টের দিকে দিয়ে দিব। দেখুন, ঝোলটা ফুটে উঠছে। এখন আমি একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার এসেছে, যা দেখে মুখে জল পড়ে যাচ্ছে আমার। তো যাই হোক, এখন আমি মাছগুলোকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, যাতে মাছের মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে ভালো রান্নাটা খুব পারফেক্টলি হয়ে আসে। এখন আমি ঢাকনাটা তুলে দেখব আর কতক্ষণ সময় লাগবে। তো যাই হোক, অনেকটাই ফুটে এসছে। আরো কিছুক্ষণ ফুটিয়ে তারপর
তারপর তো অ্যাকচুয়ালি আমি গ্রেভিটা একটু ঘন চাচ্ছিলাম, তো যার কারণে আমি আরেকটু ফুটিয়ে তারপর আমি তরকারিটা নামাবো। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কালারটা আরো বেশি সুন্দর আসছে, দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগতেছে। যাই হোক, আমার কিন্তু রেসিপি মোটামুটি রেডি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। জাস্ট অসম একটা কালার এসেছে। এখন আমি বলবো খেতে কেমন হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন নতুন রেসিপিটি, আমার জন্য নতুন, দই কাতলা। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য আশীর্বাদ করবেন। টাটা, বাই বাই।